সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব, পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব। পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে প্রথম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে পুত এবং পবিত্র করে সুন্দরভাবে ধৌত করে তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করল, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার নাতি হাসানের ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হাদিস থেকে শিক্ষা হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে কোনো বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলে তার ডান কানে আজানের মাধ্যমে তাকে আল্লাহর সেই দ্বীনের প্রতি চলার যে তাগিদ সেটা যেন সে প্রথমেই শুনতে পারে, এজন্য আজানের ব্যবস্থা তার কানের মধ্যে করে দিত। দ্বিতীয় নম্বর হলো সন্তানকে আপনি খাওয়াবেন, মারা খাওয়াবে, কিন্তু তার আগেই যেন তাহনিয়া করানো হয়। তাহনিয়া হলো যোগ্য কোনো ভালো আল্লাহওয়ালা কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো আলেম ব্যক্তির কাছে যাবেন, একটা খেজুর নিই অথবা মধু নিই, যে বলবেন হুজুর আমার সন্তানটা কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেছে, আমার সন্তানের মুখের মধ্যে প্রথম যেই খাবারটা আমি দিতে চাই তা হলো আলেমের লালা। তা আমি মনে করি সমাজের মধ্যে আপনি একজন আলেম, আপনি একজন বুজুর্গ ব্যক্তি, আপনার মুখের লালাটা যেন আমার সন্তানের প্রথম জিহ্বার মধ্যে পড়ে। এটা হলো তৃতীয় নম্বর হলো যে সন্তানের সুন্দর নামকে নির্বাচন করা। সুন্দর নামকে কি করা? নির্বাচন করা। আপনি সপ্তম দিনে আকিকা করবেন, আকিকার পূর্বে নাম সুন্দর একটা নির্ধারণ করবেন, কিন্তু নাম নির্ধারণ করতে গেলে অবশ্যই কিছু কিছু নাম আছে শুনতে অনেক ভালো কিন্তু অর্থ অনেক খারাপ, এরকম অনেক নাম আছে। এজন্য হকপন্থী আলেমের কাছে যাইবেন, বলবেন হুজুর আমার এই সন্তানকে আপনি একটা নাম দেন যেই নামটা তার শরীরের মধ্যে, তার নামের মধ্যে, তার যোগ্যতার মধ্যে প্রভাব ফেলবে। চতুর্থ নম্বর হলো সপ্তম দিন যখন আসবে তখন আকিকা করতে হবে। জবাই দেওয়ার পর আপনি এই গোস্তগুলো নিজে খাবেন, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, আরও আশেপাশে যে সমস্ত দরিদ্র ইয়েতিম মিসকিন ব্যক্তি আছে এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। অনেকে আমাদের সমাজের মধ্যে প্রথা চালু করেছিল, ওটা অনেক আগে, এখনও সমাজের মধ্যে আছে। যদি আকিকা দেওয়া হয়, কোরবানি করা হয় বা কোনো পশু জবাই করা হয়, অনেকেই বলে যে পিতা মাতারে খাওয়া যাবে না, দাদা দাদির খাওয়া যাবে না, এরকম সমাজে প্রচলন ছিল না। কিন্তু এখন এটা আল্লাহ রহমত আমরা বলার পরে অনেকেই সচেতন হয়েছে যে না, হুজুররা যেটা বলেছে সেটাই ঠিক, আমরা বাপদাদার কাছ থেকে যেটা শিক্ষা নিয়েছি এটা কখনো ঠিক নয়। তাহলে সপ্তম দিনে কি করতে হবে? আকিকা দিতে হবে, কোরবানি দিতে হবে। তারপর মাথার চুলগুলো নেড়ে করে দিয়ে সমপরিমাণ রূপ্য যদি আমরা দিতে পারি, অথবা ওই রূপ্যের দাম অনুযায়ী সাদগা করতে হবে। কি করতে হবে? সাদগা করে দিতে হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো তাওহীদের শিক্ষা। বাচ্চা যখন কথা বলতে শিখবে এর মধ্যে আরেকটি কাজ করতে হবে, বাচ্চার যেই খোরাক দিবে, মায়ের যেই খোরাক গ্রহণ করবে, মায়ের যেই খাবার খাবে, এটা যেন 100% পিওর হালাল হয়। স্বামী যদি 100% হালাল অর্জন করতে পারে তাহলে স্ত্রী 100% হালাল খাবে, আর বাচ্চা যেই দুধ পান করবে এটাও 100% হালাল খাওয়ার কারণে, হালালের প্রভাব তার মধ্যে থাকার কারণে এই বাচ্চা নামাজি হবে, এই বাচ্চা আল্লাহওয়ালা হবে, এই বাচ্চার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার নাম তার জবানের মধ্যে জপতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন কথা বলতে শিখবে, বাচ্চা যখন সুন্দর জ্ঞান অর্জন করতে পারবে, তখন এই বাচ্চার জন্য অবশ্যই প্রথম যেই শিক্ষা দেওয়া উচিত তা হলো রবের নাম তাকে শিক্ষা দিতে হবে। কার নাম? আরও জোরে বলেন কার নাম? রবের নাম, আল্লাহর নাম শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় মারাত্মক অপরাধ, এই ভয়ঙ্কর অপরাধ কখনো করা যাবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই শিক্ষা প্রথমে দিয়েছেন।
আর এই শিক্ষা দিয়েছেন বিধায় লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ গ্রহণযোগ্যতার মধ্যে নিয়েছেন। আল্লাহ তাআলার অনেক ভালো লেগেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে লোকমানের নাম দিয়ে লোকমান আলাইহিস সালামের সন্তানকে যেই নির্দেশ করেছেন, এই নির্দেশ আমাদেরকে করেছেন। জোরে বলেন সুবহান। তাহলে 7 নম্বর কি? তাওহীদের শিক্ষা। 7 নম্বর কি? তাওহীদের শিক্ষা। 8 নম্বর হলো নামাজের শিক্ষা। এই নামাজের শিক্ষার ব্যাপারে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার বৎস তুমি নামাজ কায়েম করো, নামাজ। আমাদের সন্তানরা যখন 6 বছর 7 বছর উপনীত হবে, হাদিসের মধ্যে এসেছে তাকে তুমি নামাজের শিক্ষা দাও, নামাজের তাগিদ দাও। যখন 10 বছর হয়ে যাবে, সন্তান নামাজ পড়বে না, তার বিছানায় আলাদা করে দাও, তাকে আঘাত করো, তারপরেও যেন সে নামাজ অর্জন করতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু আমরা তো নিজেই নামাজ পড়ি না, সন্তানকে কি বলবো? নিজে যদি নামাজি হতে না পারি, তাহলে সন্তান কখনো নামাজি হবে না। মা যদি নামাজি হয়, দেখবেন সন্তানরা মায়ের নামাজ দেখে মায়ের পাশে দাঁড়িয়ে যায়। আমি মাঝে মাঝে যখন বাসার মধ্যে দাঁড়িয়ে যাই নামাজের জন্য, আমার ছোট্ট সন্তানটা আমার কাছে দাঁড়িয়ে যায়। পারুক না পারুক, যখন সে সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা বা আল্লাহর নাম একবার উচ্চারণ করে, আমার দীর্ঘ বিশ্বাস তার নামাজ আল্লাহর দরবারে অতি দ্রুততার সঙ্গে কবুল হয়ে যায়। কিন্তু আমার নামাজ কবুল হবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু তার গ্যারান্টি অবশ্যই আমি দিতে পারি, কারণ সে একজন মাসুম বাচ্চা। মাসুম বাচ্চা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ ওই ডাক কখনো ফেরত দেন। তাহলে সন্তান যদি আমার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়, সন্তান যে নেকগুলো অর্জন করলো, আমি পিতা হিসাবে, আমি মাতা হিসাবে আমি এই নেকগুলো পেয়ে যাবো। জোরে বলেন সুবহান। তাহলে 8 নম্বর হলো সন্তানকে কিসের শিক্ষা দিতে হবে? নামাজের শিক্ষা। 9 নম্বর হলো সন্তানকে আদব কায়দার শিক্ষা দিতে হবে, হকের কথা বুঝাইতে হবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে এই নির্দেশও করেছেন যে বাবা, তুমি মানুষকে সৎ পথের দিকে আহ্বান করো, যারা অপকর্ম করবে তাদেরকে তুমি বাধা প্রদান করো। জোরে বলেন সুবহান। তাহলে সৎ শিক্ষা দিতে হবে। আর জন্য কিতাবের মধ্যে এসেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। জোরে বলেন সুবহান। তাহলে আমরা 10 নম্বর শিক্ষা অর্জন করলাম, 9 নম্বর শিক্ষা অর্জন করলাম। আমার সন্তানকে অবশ্যই হক এবং বাতিলের পার্থক্য বুঝাই দিতে হবে। 10 নম্বর হলো সন্তানের জন্য যেই খরচ করব, এটা যেন অবশ্যই মায়ার তাগিদের খরচ করা হয়। এটা যেন তার শিক্ষার প্রতি যেই খরচ করা দরকার, এটা যেন সেইভাবে খরচ করা হয়। এখন আজকাল আমরা কি করি, কোনো সন্তানকে যখন মাদ্রাসায় দেওয়া হয়, তাহলে তার প্রতি আমরা খরচ করতে চাই না। কোনো সন্তানকে যদি আমরা স্কুলে দেই, তার প্রতি আমরা খরচ বাড়িয়ে দিই। এরকম আছে না? স্কুলের মধ্যে দিলে খরচ দিতে ভালো লাগে, মাদ্রাসায় দিলে ভালো লাগে না। 1 মাস 2 মাস 3 মাসের টাকা আমরা বাকি রাখি, কিন্তু স্কুলে একটা টাকাও আমরা বাকি রাখি। আপনি এক সন্তানকে দিবেন, আর এক সন্তানকে দিবেন না, এটা যেন না। এটা কি যেন হয়? সমঝোতার মধ্যে হয়। এটা যেন তাদের অধিকারকে হরণ না করা হয়। তারপর হলো 14 নম্বর হলো সন্তান যখন বড় হয়ে যাবে, তখন সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে হবে। তার আগে আরেকটি কাজ মুফাসসিরগণ বলেন, সন্তানকে অবশ্যই কোনো না কোনো দিক থেকে প্রতিষ্ঠিত করতে হবে। সে যদি চাকরিজীবী হতে পারে, লেখাপড়া করতে পারে, তাহলে তার একটা চাকরির ব্যবস্থা করে দাও। সে যদি সেটা না পারে, তাহলে তার ব্যবসায় সে যেন উন্নতি করতে পারে, এমন একটা ব্যবসা ধরে দাও, সে যেন ভবিষ্যতে হালাল উপার্জনের মধ্যে তার দিনকে অতিবাহিত করতে পারে। তাহলে একজন পিতা যদি ইসলামী হুকুম অনুযায়ী এই দায়িত্বগুলো পালন করে, তাহলে 100% আশা রাখা যায় এই সন্তান কখনোই পিতামাতার অবদ্ধ হবেন। আরও যারা বলেন হবেন। কিন্তু যদি না করে, তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার খিদমত করতেছেন। আর সন্তান যখন দ্বীনের শিক্ষায় পারদর্শী হয়ে যাবে, তাওহীদের শিক্ষায় পারদর্শী হয়ে যাবে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করবে,